হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বইয়ের চ্যাপ্টার 1 এর 2-3টা ক্লাস অলরেডি দিয়েছি। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। এখন আমি যেটি শুরু করব সেটি হচ্ছে থিওরিয়াম 4। যারা নতুন বই কিনেছেন তিতাস ম্যাথ সিরিজ যেটা, সেখানের থিওরিয়াম 4 এবং হচ্ছে আপনার প্রবলেম 2 একই। সো আপনারা যদি থিওরিয়াম 4টা করে নেন তাহলে প্রবলেম 2টাও আমাদের সলভ হয়ে যাবে। এই দুইটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকগুলো বোর্ডে আসছে। যাক, তো আমরা ফিরে যাই থিওরিয়ামে। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসমতা মডুলু এম হচ্ছে কনগ্রুয়েন্স মোড এম একটি সমতুল্য সম্পর্ক। মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেড, এই জেড দ্বারা বোঝাইছে যে পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যা কি আমরা জানি, আশা করি পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 এইভাবে আর কি। এরপরে হচ্ছে অনুসমতা মডুলু, এটাকে বলা হয় অনুসমতা মডুলু একটি সমতুল সম্পর্ক। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ আমি ওখানে সমতুল্য সম্পর্ক কী সেগুলো বুঝাইছি বেসিক আর কি। তো দেখুন, এখানেও আমি একটু আলোচনা করি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। তো সমতুল সম্পর্কটা কি? সমতুল্য সম্পর্ক হচ্ছে আপনার যদি সমতুল সম্পর্কের সেট যদি এ হয় তাহলে এ তিনটা জিনিস ফলো করতে হবে, ঠিক আছে? তিনটা জিনিস কি কি? তিনটা জিনিসের প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ, 2 হচ্ছে সিমেট্রিক এবং 3 হচ্ছে ট্রান্সিটিভ। তো রিফ্লেক্সিভ হচ্ছে আত্মিক এবং সিমেট্রিক হচ্ছে প্রতিসম, এরপরে হচ্ছে আপনার ট্রান্সিটিভ। যাই হোক, এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে সমতুল সম্পর্কটা প্রমাণ করতে বলছে, সো আমাদেরকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস যদি এম কনগ্রুয়েন্স মোড এম মেনে চলে তবেই এটি একটি কি সমতুল্য সম্পর্ক। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমরা প্রমাণে ফিরে যাব। তো আমরা জানি হচ্ছে এ কনগ্রুয়েন্স বি মোড এম, এটা দ্বারা কি বোঝায় দেখেন। আমি মেবি আপনাদেরকে একটা বেসিক জিনিস শেখাইতে ভুলে গেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এ কনগ্রুয়েন্স বি, এরপরে হচ্ছে মোড এম দ্বারা কি বোঝায় সেটা। তো এই মোড এম দ্বারা বোঝায় এটা হচ্ছে এই এ আর বিটা বাম পাশে চলে আসবে, অর্থাৎ মাইনাস আকারে এ মাইনাস বি, এবং এই যে এম মোড এম, এই মোডটা বিভাজ্য অর্থাৎ ভাগ আকারে চলে আসবে, এবং এখানে থাকবে কে। এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটা কি? এটা হচ্ছে বা আচ্ছা আমি ডিরেক্ট ধ্রুবক লিখে দিই, ধ্রুবক, ঠিক আছে? কেটা হচ্ছে আমাদের ধ্রুবক, এবং এ মাইনাস বি বাই এম এই আকারেই হচ্ছে মূলত এই পুরাটার মিনিংস হচ্ছে এই আকারটা, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় বা প্রকাশ করা হয় এ কনগ্রুয়েন্স বি মোড এম, ঠিক আছে? তো বিটা এ পাশে চলে আসলে মাইনাস আকারে চলে আসবে, এবং মোড এম হচ্ছে এ মাইনাস বিকে এম দ্বারা বিভাজ্য, অর্থাৎ এম দ্বারা ভাগ। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমরা প্রথমে লিখছি যে আমরা জানি যে এ কনগ্রুয়েন্স বি মোড এম হয় যদি এবং কেবল যদি এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য হয়। এই যে আমরা এখানে লিখেছিলাম এ মাইনাস বিকে যদি এম দ্বারা ভাগ করা যায় অর্থাৎ বিভাজ্য হয়, তখনই কিন্তু এটা পসিবল, মানে এই লাইনটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? তো আবার এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, এই লাইনকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি, অর্থাৎ আমরা যদি আর গুণন করি কে এর নিচে হচ্ছে মনে মনে 1, তাহলে এ মাইনাস বি ইকুয়াল এম এর সাথে কে গুণ করলে হচ্ছে কে এম, ঠিক আছে? এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি।
তো আমরা এই লাইনটাকে এভাবে লিখলাম a মাইনাস বি ইকুয়াল কে এম, যেখানে কে হচ্ছে জেডের পূর্ণ সংখ্যা, অর্থাৎ জেড তো আমরা জানি যে পূর্ণ সংখ্যার সেট। তো এই পূর্ণ সংখ্যার একটি উপাদান হচ্ছে কি কে, ঠিক আছে, কে বিলংস টু জেড গেল এটা। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা মেইন জিনিসটা তো লিখে নিয়েছি যে এ, আমরা দুইটা উপাদান নিয়েছি এ এবং বি, এইটা থেকে আমরা হচ্ছে প্রমাণ করব। প্রথমে প্রমাণের এখানে আমরা এ কনগ্রুয়েন্স বি মোড এম হয় যদি এবং কেবল যদি এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেন থিম, ঠিক আছে। এখন আমরা যেটা প্রমাণ করব এই যে আমাদেরকে সমতুল সম্পর্ক প্রমাণ করতে বলছে, সো আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রান্সিটিভ এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে। তো রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ হচ্ছে প্রত্যেক এ বিলংস টু জেড এর জন্য পাই। দেখুন আমি রাফে দেখাচ্ছি। রিফ্লেক্সিভের শর্ত কি আমাদের মনে আছে? রিফ্লেক্সিভ মানে তো হচ্ছে আত্মিক, অর্থাৎ নিজের যেই উপাদান সেই উপাদানই থাকবে, শুধুমাত্র অন্য কোনো উপাদান থাকবে না। যেমন এ কমা এ বিলংস টু আর, ঠিক আছে, ফর অল এ বিলংস টু এ, ঠিক আছে, অর্থাৎ এর উপাদানই হচ্ছে এ এবং এ কমা এ, অর্থাৎ শুধুমাত্র এটাই থাকবে, অন্য কোনো উপাদান থাকবে না এখানে। তো আমরা প্রত্যেক এ বিলংস টু জেডের জন্য পাই, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে একটি উপাদান হচ্ছে আপনার এ, এটাকে নিলাম, শুধুমাত্র এ নিলাম। এখন দেখুন এখানে দেখুন মেন থিম তো হচ্ছে এটা এ মাইনাস বি ইকুয়াল কে এম। তো দেখুন এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে এ মাইনাস বি, এখানে দুইটা উপাদান, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কিন্তু আমরা রিফ্লেক্সিভের ক্ষেত্রে জানি যে এখানে একটাই উপাদান তবে দুইবার, অর্থাৎ এ কমা এ, এই যে এ কমা এ, অর্থাৎ এ বি এর পরিবর্তে আমরা এখন এ কমা এ ইউজ করব, ঠিক আছে। তো এখানে এ মাইনাস এ দিলাম বি এর স্থানে এবং ইকুয়াল হচ্ছে 0, এ মাইনাস এ ইকুয়াল 0। এই যে আমি এখানে দেখাই, যদি এ মাইনাস বি ইকুয়াল 0 হইতো, এখন আমরা তার পরিবর্তে লিখছি এ মাইনাস এ ইকুয়াল 0, ঠিক আছে। এরপরে দেখুন এ মাইনাস এ ইকুয়াল 0 ডট এম। তো আমরা এই এমটাকে কেন নিয়ে আসছি? আমাদের সূত্রের প্রমাণের স্বার্থে, অর্থাৎ আমরা যে প্রথমে যে এটা শিখছিলাম এ কনগ্রুয়েন্স বি মোড এম, এইটা থেকে আমরা এই লাইনে আসছি না, এখন আমরা এই লাইনটা থেকে এই লাইনে আসতে যাচ্ছি, তো আমরা এমটাকে নিয়ে আসছি। এমকে যদি আমি 0-র সাথে গুণ করি তাহলে তো 0ই থাকলো, সো আমার লাইনের কোনো পরিবর্তন হয় নাই, মানের কোনো পরিবর্তন হয় গেল এটা। তো আমরা যদি এখানে হচ্ছে এ মাইনাস এ, দেখুন আমরা যখন এ মাইনাস বি ইকুয়াল কে এম নিছিলাম তখন কি হয়েছে? তখন হয়েছে যে এ কনগ্রুয়েন্স, এই বিটা হচ্ছে এ পাশে চলে আসলো এবং কেটা উঠে যাবে, কেটা হচ্ছে জেডের উপাদান, তো এখানে আমরা লিখব মোট এম, ঠিক আছে। তো এখন আমাদের আছে হচ্ছে এ মাইনাস এ ইকুয়াল 0 ইন্টু এম, এই 0টা হচ্ছে পূর্ণ সংখ্যা বা কে এর মান ধরে নিলাম। এখন তাহলে এখানে কি হবে? এই একটা এ বাম পাশে থাকবে এবং কনগ্রুয়েন্স হবে, এরপরে হচ্ছে আরেকটা এ এখানে চলে আসবে, ঠিক আছে। এরপরে 0টা উঠে যাবে এবং এম মোডের পরিবর্তে হবে মোড এম, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। তাহলে এ কনগ্রুয়েন্স এ ইন্টু মোড এম, সুতরাং সম্পর্কটি আত্মিক বা রিফ্লেক্সিভ, ঠিক আছে। আশা করি আপনারা রিফ্লেক্সিভ জিনিসটা বুঝছেন। এরপরে আসি সিমেট্রিক। সিমেট্রিক কি? সিমেট্রিকের ক্ষেত্রে আমরা শর্ত শিখছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে দুইটা উপাদান থাকবে কি এ কমা বি, ঠিক আছে। এখানে দুইটা উপাদান হচ্ছে এ কমা বি। রিফ্লেক্সিভের ক্ষেত্রে হচ্ছে শুধু এ কমা এ, এখন এখানে হচ্ছে এ কমা বি। তো দেখুন যে কোনো এ কমা বি বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা, এখানে আমরা দুইটা উপাদান নিয়েছি পূর্ণ সংখ্যার মধ্যে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এর জন্য ধরি এ কনগ্রুয়েন্স বি মোড এম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রমাণ করব। আমরা প্রথমে এটা লিখে নিয়েছি এই কনগ্রুয়েন্স বি মোড এম, ঠিক আছে। তো আমরা এ বিকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস আকারে চলে আসবে এ মাইনাস বি। তাহলে এটা কি? এটা হচ্ছে এম দ্বারা বিভাজ্য, এটা আমরা প্রথমেই শিখছিলাম। তো গেল এটা এ মাইনাস বি ইকুয়াল কে আমরা নিয়ে আসছি কে এম, কারণ কে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, জেডের পূর্ণ সংখ্যার কি
একটা উপাদান বা মান, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করুন, এখন আমরা যদি বিকে যদি সামনে নিয়ে আসি, অর্থাৎ আমরা রাশি উল্টায় ফেলবো, বিকে প্রথমে নিয়ে আসলে আমাদের কি একটা মাইনাস গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, মাইনাস বি এর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস বি এর সামনে থাকলো, এরপরে দেখো হচ্ছে আপনার এর সামনে হচ্ছে প্লাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের মানের কোনো আর পরিবর্তন হইল না, তাহলে আমরা এই কারণে মাইনাস নিয়ে আসলাম, মাইনাস বি মাইনাস এ ইকুয়াল কে এম, ঠিক আছে। তো এবার খেয়াল করুন, এ মাইনাসটার জন্য আমরা যদি ডান পাশে আরও একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু এই মাইনাসটা চলে যাবে, তাহলে থাকলো কি বি মাইনাস এ ইকুয়াল মাইনাস কে এম, তো মাইনাস কে এম থাকলো, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই রাশিটা প্রথমে, তো আমরা প্রথমে বি লিখলাম, এরপরে ডান পাশে নিয়ে আসলাম, তাইলে বি কনগ্রুয়েন্স এ, এরপরে হচ্ছে আপনার মোড এম, কেটা যেহেতু পূর্ণ সংখ্যা তো এটা বাদ গেল। দেখুন আমি আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে যখন আমাদের এ মাইনাস বি এরপরে হচ্ছে আপনার ইকুয়াল কে এম ছিল, তার পরিবর্তে আমরা লিখছিলাম কি, তার পরিবর্তে লিখছিলাম এ কনগ্রুয়েন্স বি মোড এম, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের বি মাইনাস এ ইকুয়াল মাইনাস কে এম, সো আমরা এখন লিখব বি কনগ্রুয়েন্স এ মোড এম, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। তো এটা লিখছি। তো সুতরাং সম্পর্কটি হচ্ছে প্রতিসম সূত্রটা আমরা শিখছিলাম হচ্ছে যদি এ কমা বি হয়, বি কি হয়, পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হয়, তাহলে বি কমা এও হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্গত, অর্থাৎ প্রতিসম হচ্ছে এ কমা বি ইকুয়াল বি কমা এ, ঠিক আছে, এভাবে লেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের প্রতিসম। তো আমরা প্রতিসম প্রমাণ করছি, সুতরাং সম্পর্কটি প্রতিসম। এখন আমরা প্রমাণ করব ট্রান্সিটিভের সূত্র কি, ট্রান্সিটিভের সূত্র হচ্ছে এ বি সি, তিনটি উপাদান লাগবে আমাদের ট্রান্সিটিভের ক্ষেত্রে। এরপরে এই তিনটি উপাদানকে আমরা কীভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে যদি এ কমা বি ইকুয়াল বি কমা সি হয়, তাহলে এই দুইটা থেকে কমন উপাদানটাকে আমরা বাদ দিয়ে এ ইকুয়াল সি লিখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভের সূত্র গেল এটা। তো দেখুন আমি লিখে দিই, যে কোনো এ বি সি বিলংস টু জেড, অর্থাৎ জেডের উপাদান হচ্ছে এ বি সি, এর জন্য পাই এ কনগ্রুয়েন্স বি মোড এম এবং বি কনগ্রুয়েন্স সি মোড এম, অর্থাৎ এ বি নিয়ে আমরা একবার লিখছি এবং বি সি নিয়ে আমরা একবার লিখছি, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে, তো আমরা বিকে বাম পাশে নিয়ে আসলাম, এ মাইনাস বি ইকুয়াল এবং একটা ধ্রুবক নিয়ে আসলাম কে এম, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। সেম এর পাশেও বি মাইনাস সি ইকুয়াল, এখানে কে এর পরিবর্তে এল নিলাম, এল এম, তাহলে কে এল হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। তাহলে এ মাইনাস বি এবং বি মাইনাস সিকে আমরা যোগ করে দিলাম, তাহলে কে এম প্লাস এল এমটাও যোগ হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে মাইনাস বি প্লাস বি এ কাটাকাটি যায়, তাহলে থাকে কি এ মাইনাস সি ইকুয়াল কে এম, যদি কমন নিই তাহলে কে প্লাস এল ইন্টু এম। এরপরে এ মাইনাস সি থাকলো ইকুয়াল কে প্লাস আর এলকে আমরা আর নিলাম, যেখানে আর ইকুয়াল, অর্থাৎ কেও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এলও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো এই দুইটাকে যোগ করলে আমরা আরও একটা পূর্ণ সংখ্যা পাই, সেটাকে আমরা আর ধরে নিলাম, আর এম, ঠিক আছে। তো আমরা এটাকে লিখতে পারি এ কনগ্রুয়েন্স সি মোড এম, যেহেতু আরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সো আর উঠে যাবে এবং এমের পরিবর্তে হবে মোড এম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো সুতরাং সম্পর্কটি হচ্ছে ট্রান্সিটিভ। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।